করে দিচ্ছি এখান থেকে ক্রিয়েট থেকে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। এখান থেকে দেখুন রেগুলার ইমেল অটোমেশন, আবার এখান থেকে ল্যান্ডিং পেজ, মানে আপনি কি ডিজাইন করবেন। আমরা এখান থেকে রেগুলার ইমেল ডিজাইন ইমেল, অর্থাৎ আমরা এখান থেকে একটি ইমেল টেমপ্লেট ডিজাইন করব। আচ্ছা, এইখান থেকে হচ্ছে ইমেল সেন্ডিং এর কাজ বা ইমেল ক্যাম্পেইনের কাজ, যেটা আমরা আজকে টাচ করব না। এখান থেকে কন্টেন্ট ডিজাইন ইমেল, এখান থেকেও ডিজাইন ইমেল একই। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে ফ্রি ফ্রি লেখা, এগুলো একটি ইমেল টেমপ্লেট স্যাম্পল ডিজাইন করে রাখছে। তো এগুলোর কিছু অ্যাডভান্টেজ বা পেইড ডিজাইন যেগুলো আছে, আমরা একটু নিচে স্ক্রল করলে পেইড লেখা আসবে। তো এখন আমরা শিখবো যে কিভাবে ফ্রিতেই আমরা পেইডের মতো সুন্দর সুন্দর, এই যেগুলো দেখুন পেইড আপগ্রেড করতে বলবে, ফ্রিতেই আমরা সুন্দর সুন্দর ইমেল ডিজাইন করতে পারি, আপগ্রেড টু ইউজ। ঠিক আছে, এগুলো হচ্ছে পেইড। কিন্তু যেগুলো আমি দেখাইছিলাম এগুলো কিন্তু সেল করার মতো, অনেক ডিমান্ডিং, অনেক টাকা দিয়ে এগুলো সেল হয়। আর কালার কম্বিনেশন বা দেখে অন্তত কিছু বোঝা যাচ্ছে, তাই তো। ইমেল টেমপ্লেট আপনার বিক্রি করে, ফাইবারে বিক্রি করা যায়, আপওয়ার্কে যায়, এসইও ক্লার্কসে যায়, অনেক সাইট আছে। আমরা খুলবো কয়েকদিনের মধ্যে, আমরা অ্যাকাউন্টে চলে যাব। ঠিক আছে, সো এইখান থেকে আমরা মিনিমাল, ঠিক আছে, মিনিমালটা নিয়েই কাজ শুরু করি। অর্থাৎ যেটাই নিব আমরা পেইডের মতো বা সুন্দর স্ট্যান্ডার্ড একটা ইমেল টেমপ্লেট ওইটা দিয়েই বানাই ফেলতে পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে ইমেল টেমপ্লেটের একটা স্যাম্পল। এখন এগুলাকে বলে ব্লকস, উইজেটও বলে ওয়েবসাইটের ভাষায়, এখানে বলে ব্লকস। এই ব্লকগুলো নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অর্থাৎ টেনে টেনে নিয়ে ছেড়ে দিলে আমরা ডিজাইন করতে পারবো। এই পাশে আছে লেআউট। লেআউট কোনগুলো বলেন তো? এই যে দেখেন এক পাশে ছবি, এক পাশে লেখা আছে না, এটা হচ্ছে লেআউট। আমরা ওইটা লেআউট দিয়ে করতে পারি। এরপরে কি আছে? স্টাইল আছে, স্টাইলে কালার কম্বিনেশন, ইমেল টেক্সট এগুলো করতে পারি। আর অপটিমাইজ আছে, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য, বাট এই মুহূর্তে আমাদের এতটা লাগছে না। এটা হচ্ছে, আচ্ছা, তো এখন আমরা এটা একটু ডিলিট করে দিই, আমরা একদম ম্যানুয়াল কোড থেকে দেখি। আচ্ছা, এইখানে এটা কি আছে, এটা ডিলিট করে দিই, এটা লোগো আছে। আচ্ছা, এবার আমরা কি করে একটা ইমেজ এখান থেকে টেনে ছেড়ে দিই। ছেড়ে দিলে এখান থেকে অ্যাড ইমেজ, আপলোড ইমেজ। আমরা চাইলে কোনো একটা ইমেজ, আচ্ছা একটা ইমেজ দেখে আছে কিনা, লোগো থাকার কথা। আচ্ছা, এই যে একটা লোগো আছে, এই লোগোটা আমরা আপলোড করে দিই, বা এখানে নর্মাল ব্যানার দিলেও হবে, আপনার ইচ্ছা। লোগোটা অনেক বড় লাগতেছে, আমরা চাইলে এটাকে কমাইতে পারি। এটারে চাইলে ফিল একটা স্টাইল দিতে পারি, অরিজিনাল স্টাইল দিতে পারি, স্কেল স্টাইল দিতে পারি। আমরা এটাকে একটু কমাই দিই, লোগো শেপ দিই। এখানে লিঙ্ক টু, লোগোতে আপনি একটা লিঙ্ক করে দিবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে তো একটা ওয়েবসাইট দিবেই, ইমেল মার্কেটিং করতে একটা ওয়েবসাইট লাগবেই। সেই লিঙ্কটা আপনি এখানে দিলে, লোগোতে ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটে চলে যাবে। অল্টার টেক্সট, ধরেন এটা হচ্ছে ওয়েবসাইটের ভাষায় বুঝতে হবে, ওয়েবসাইটের একটা বিষয়। অল্টার টেক্সট কি? এই লোগোটা কোথাও রিলোড হলো না, শো করলো না। অনেকের নেট সমস্যা থাকে না, অনেক সমস্যাই থাকে, আমাদের ওয়েবসাইটেও সমস্যা থাকতে পারে। তখন লোগোটা দেখা যাবে না, তখন কি দেখা যাবে? লোগো লেখা দেখা যাবে, রাইট? এখানে যদি আমি লোগো লিখে রাখি, এই ছবিটা দেখা না গেলেও লেখাটা দেখা যাবে। আচ্ছা, এবার এটাকে আমি কেটে দিই। আচ্ছা, এবার আমি কি করব? ব্লক হিসেবে একটা হেডলাইন টেনে আনবো। এখানে আমি একটা হেডলাইন দিই, দিস ইজ হেডলাইন। আচ্ছা, এরপরে কি হবে? এখান থেকে একটা প্যারাগ্রাফ টেনে আনবো।
প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের লরেম ইপসাম ওয়েবসাইট চিনেন? দেখছেন কখনো? হ্যাঁ, এখানে হচ্ছে ডেমো টেক্সট থাকে ডিজাইনের জন্য, এখান থেকে টেক্সট নিতে হয়। এখান থেকে আমরা কিছু টেক্সট নিই। আচ্ছা, এখান থেকে আমরা টেক্সটটা পেস্ট করে দিলাম, অর্থাৎ আমরা একটা সাব হেডিং দিলাম। এখানে কোডে যান, দেখেন অটোমেটিক কিছু কোড এখানে যে পি স্ট্রং, এই যে লরেম ইপসাম একটু গাঢ় না, এই জন্য স্ট্রং আসছে। ঠিক আছে, এখানে অটোমেটিক কিছু কোড দিয়ে দিছে, আমরা যে ডিজাইনটা দিছি ও অটোমেটিক এই কোডটা এখানে ডিজাইন করে ফেলছে। আচ্ছা, তো এখন স্টাইলে গেলে ব্লক কালার আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ব্লক দিতে চান দিতে পারেন। রাউন্ডার আছে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। প্যাডিং মার্জিন আছে। আচ্ছা, এখন বাটন, এটা আমি ডিলিট করে দিই, কোড থেকে এনে দেখাই। ঠিক আছে, এখান থেকে একটা বাটন, এখানে ডবল, এই বাটনের উপরে নাম। হ্যাঁ, এখান থেকে বাটনটা সবসময় এক রাখতে হয়। ঠিক আছে, এক ডিজাইন রাখলে বেশি হয়। গেট 30% ডিসকাউন্ট। বাটনের ডিজাইন দেওয়া যায়, এখানে লিঙ্ক দিয়ে দিবেন। এই বাটনে ক্লিক করলে কোন জায়গা নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে, কোনো ল্যান্ডিং পেজ নাকি কোনো ডিসকাউন্ট পেজ, সেটা দিয়ে দিবেন। এরপর স্টাইল, এখান থেকে পিল, হ্যাঁ এই যে পিল আছে, রাউন্ড আছে, তারপরে এখান থেকে পিল দিতে পারেন আপনি। পিল দিয়ে এখান থেকে এটা বাড়াই দিতে পারেন, এই যে গোল হয়, গোলাকার, যেটা পিলের মতো, ওষুধের মতো। বর্ডার সলিড আছে, বর্ডারের রং কালো আছে, আপনি চাইলে ড্যাশ বর্ডার আছে, অনেক ডিজাইনের বর্ডার এখান থেকে পাবেন। আপনার পছন্দ মতো আপনি করে ফেলতে পারবেন। বাটন কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে বেসিক ডিজাইন, আপনি এটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ডেস্কটপ, অন ডেস্কটপ মোবাইল ডিভাইস স্পেসিফিক, অর্থাৎ এই বাটনটা ডেস্কটপ বা মোবাইলে কোথায় দেখা যাবে, সেন্টারে না রাইটে। ঠিক আছে, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। আমরা সেন্টারে দিয়ে রাখতেছি। এটা স্মল, মিডিয়াম না লার্জ, কীরকম দেখা যাবে সেটা আপনি করতে পারেন। তো এটা গেল একটা শেপ, একটা ডিজাইন। এইবার আমরা একটা লেআউট নিই। লেআউটে দেখুন বিভিন্ন ডিজাইন আছে, এটা একটু বড়, এই পাশে ছোট, এই পাশে বড়। আমরা একটু সমান সমান নিই, তো দেখি সমান সমান নিয়ে কিছু ডিজাইন আনা যায় সমান সমান। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা ইমেজ দিব। ইমেজ দিলাম, তো এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিই। এখান থেকে এই কানের দুলি দিই। আচ্ছা, একটা ইমেজ অ্যাড হলো। ইমেজের এই ডিজাইন এগুলো বেসিক, এটা আপনি করতে পারবেন। এবার এখান থেকে একটা হেডিং চায়না কি আচ্ছা, চায়না প্রোডাক্ট। আচ্ছা, এরপর আপনি কি করতে পারেন, আপনার একটা সাব হেডিং থাকতে পারে, আপনি এখানে একটা সাব হেডিং দিতে পারেন, অর্থাৎ প্যারাগ্রাফ যেটা। ঠিক আছে, দিস ইজ চায়না প্রোডাক্ট। অর্থাৎ আপনি এরকম একটা টেক্সট লিখে দিতে পারেন। অর্থাৎ ডিজাইনটা আমরা আগে আনতেছি, দেন একটা বাটন দিতে পারি। অর্ডার নাও, কিছু একটা অর্ডার নাও। আচ্ছা, বাটনটা সবসময় এক ডিজাইনে দিতে হয়, এইখানে যা দিচ্ছেন এইখানেও তাই দিতে হয়, তাহলে হচ্ছে বাটন, এটা নিয়ম। কারণ আপনার যদি কোনো দক্ষ বা এক্সপিরিয়েন্সড পারসন দেখে, সে কিন্তু এটারে ভুল হিসেবে ধরবে। ঠিক আছে, এটা একটা রুলস বা এটা নিয়ম। আচ্ছা, আমরা এখানে একটা বাটন দিয়ে দিই, তাহলে দেখেন